নমস্কার বন্ধুরা, অমৃতের সন্ধানে এই চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে জানাই সাদর সুস্বাগতম। আশা করি আপনারা সকলে ঠাকুর এবং মায়ের কৃপায় ভালো আছেন, সুস্থ আছেন। অন্যান্য দিনের মতোই চ্যানেলের নতুন পর্বে একটি নতুন ভিডিও নিয়ে পুনরায় আপনাদের কাছে হাজির হয়েছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আমরা স্বামী বিশ্বাশ্রয়ানন্দের লেখা থেকে ঠাকুর শ্রীরামকৃষ্ণের সহজ সরল জীবন কাহিনী পাঠ করছিলাম। ইতিমধ্যেই 5টি পর্ব প্রকাশিত হয়েছে। পরপর আজকে 6ষ্ঠ পর্ব প্রকাশিত হতে চলেছে। শুরু করা যাক। গদাই 9 বছরের হয়েছে, পইতে দিতে হবে। বড় ভাই রামকুমারই এখন বাড়ির কর্তা, তিনি ব্যবস্থা করলেন। গদাই কিন্তু এক বায়না ধরে বসল, তার দাইমা ধনী কামারনিকে ভিক্ষেমা করতে হবে। পইতের পর যার কাছে প্রথম ভিক্ষে নেয় সেই ভিক্ষেমা হয়। ক্ষুদিরামের পরিবারে এতদিন বামুনের মেয়েরাই ভিক্ষে মা হয়ে আসছিল, কাজেই কামারের মেয়েকে ভিক্ষা মা করা যাবে কি করে? রামকুমার বললেন, তা কি করে হবে? গদাই বলল, করতেই হবে। আমি যে তাকে কথা দিয়েছি, একবার কথা দিলে তার নড়চড় করা যায় না কখনো। গদাই যখন আরও ছোট, তখন ধনী একদিন তাকে জিজ্ঞাসা করেছিল, পইতের সময় আমাকে তুমি ভিক্ষামা করবি? গদাই বলেছিল, করব। এই হলো কথা দেওয়া। তা ছেলে মানুষ অমন কত কি বলে, সে কথা ধরে থাকলে চলে? গদাই কিন্তু অটল, কথা দিয়ে কথা না রাখলে সত্য রক্ষা হয়? গদাইয়ের জেদ দেখে সবাই শেষে রাজি হলো। পইতে হলো, ধনী ভিক্ষে মা হলো। ধনীর কি আনন্দ তখন! পইতে হবার পর গদাই গৃহদেবতা রঘুবীর আর শীতলার পুজো করতে পেল। মনের মতো কাজ পেল একটা। পুজোয় বসে গদাই রঘুবীরের চিন্তা এত গভীরভাবে করত যে তার আর বাইরের হুঁশ থাকত না। নিজের ভেতর তখন রঘুবীরকে দেখতে পেত। সেদিন শিবরাত্রি। গদাই সারাদিন উপোস করে শিব পুজো করতে বসেছে। প্রথমবারের পুজো শেষও করেছে। এমন সময় সঙ্গীরা এসে খবর দিল, চল শিব সাজতে হবে, লাহাদের বাড়িতে যাত্রা হচ্ছে। যার শিব সাজার কথা সে অসুস্থ হয়ে পড়েছে। গদাই বলল, আরও 3বার শিব পুজো করতে হবে আমাকে, যাব কি করে? শিবরাত্রিতে 4 প্রহরে 4বার শিবের পুজো করতে হয়। সঙ্গীরা বলল, তার পুজো করা নাই বা হলো, শিব সাজলে তো শিবের চিন্তাই করবে, ওতেই পুজোর কাজ হবে। তাছাড়া কত লোক আনন্দ পাবে। কথাটা মনে ধরল। গদাই গিয়ে শিব সেজে আসরে নামল। কোমরে বাঘছাল, মাথায় জটা, গলায় রুদ্রাক্ষের মালা, হাতে ত্রিশূল। সবাই হাঁ করে রইল তার দিকে। ঠিক শিবের মতোই দেখাচ্ছে। শিব ঠাকুর যেন নিজেই এসেছেন। কিন্তু এ কি, গদাই কথা বলছে না কেন, নড়ছে না কেন? আর কেন? শিবের চিন্তা করতে করতে গদাই বেহুঁশ হয়ে গেছে, যেমন হয়েছিল মেঘের কোলে বক দেখে, যেমন হয়েছিল বিশালাক্ষীর চিন্তা করতে করতে। যাত্রা আর হলো না। গদাইকে সবাই ধরাধরি করে বাড়ি রেখে এলো। সে রাত্রে আর জ্ঞান ফিরল না। এরপর থেকে
দেবদেবীর গান বা স্তব শুনেও গদাইয়ের এরকম হতে লাগলো। সে বলতো যে যে দেবতার গান বা স্তব শুনে এমন হতো, ওই অবস্থায় সে সেই দেবতাকে দেখতে পেত। গদাই যে ছোটবেলা থেকে কেবল বয়স্ক লোকেদের মতো গভীরভাবে চিন্তা করত তাই নয়, তার বুদ্ধিও ছিল বড়দের মতোই, বড়দের চেয়েও বেশি। লাহাবাবুদের বাড়িতে একদিন অনেক পণ্ডিত এসেছেন, সভা করে বসেছেন সবাই। শাস্ত্রের একটা কথার মানে কি তাই নিয়ে তুমুল তর্ক হচ্ছে। সবারই মনের মতো হয় এমন মানে কেউ আর বলতে পারছে না। কেউ বলছেন এর মানে হবে এই, কেউ বলছেন না এই হবে। তর্ক আর শেষই হয় না। ছেলেদের সঙ্গে গদাইও দেখতে এসেছে। তা ছেলেরা আর পণ্ডিতদের কথা কি বুঝবে? তারা তাদের টিকি নাড়া দেখে, হাত নাড়া দেখে মজা পাচ্ছিল আর খুব হাসাহাসি করছিল। কেউ বা তাদের মতো মাথা নেড়ে, হাত নেড়ে মজা করছিল। গদাই কিন্তু এক মনে সব শুনছিল আর বুঝতেও পারছিল। সে একসময় বলল, এর মানে এরকম হয় না। কথাটা পণ্ডিতদের কানে গেল। শুনে তাঁরা দেখলেন, হাঁ, ঠিকই বলেছে। তখন তাঁরা খোঁজ করলেন কে বলেছে এই কথা। একটি ছোট ছেলে গদাই এ কথা বলেছে শুনে অবাক হলেন তারা। বড় বড় পণ্ডিতরা যার মানে খুঁজে পাচ্ছিলেন না, ওইটুকু ছেলে তার মানে বলে দিল। তখন কেউ বা ভাবলেন গদাইয়ের ভেতর দেবতার শক্তি আছে, কেউ বা আনন্দে তাকে বুকে জড়িয়ে ধরলেন। এমনই অনেক ঘটনায় বোঝা যেত সাধারণ ছেলের মতো দেখতে হলেও গদাইয়ের চিন্তা শক্তি, বিচার শক্তি ছিল অসাধারণ। আজ তবে এইটুকুই থাক বন্ধুরা। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা একটা লাইক দিয়ে, একটি কমেন্ট করে আমাদের উৎসাহিত করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবার মধ্যে এই ভিডিওটি একটু শেয়ার করে দেবেন। আপনারা যদি একটি লাইক কমেন্ট করেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, তাহলে আমাদের এই ধরনের আরও নতুন নতুন ভিডিও তৈরি করতে খুব উৎসাহ লাগবে এবং ভবিষ্যতে আরও এরকম নতুন নতুন অনেক ভিডিও আমরা আবার নিয়ে আসবো আপনাদের সামনে। নমস্কার, ভালো থাকবেন।